তো ঠিক যারা আছে। আরবিতে মানে, আচ্ছা যেটা বলছিলাম, যারা বাইরে পড়তে যেতে চান তাদের জন্য তো আরবি লাগবে। এমনি ভাবে যারা মানে কাজ করতে যেতে চান, সৌদিতে একটা কথা আছে আরবি লাজেম, কি বলে ওরা, আরবি লাজেম মানে হচ্ছে তুমি যদি কাজ করতে আসতে চাও তোমার আরবি লাগবেই, আরবি ছাড়া এখানে কোনো গতি নাই। অতএব আপনি আপনার পড়ালেখার জন্য হোক কিংবা আপনার কাজের জন্য হোক, যদি আপনি মিডল ইস্টে যেতে চান তাহলে অবশ্যই আরবিটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে। এজন্যই আমাদের এই যে টিএলকিউ একাডেমি, তাফহিমুল ইসলামিল কোরআন একাডেমি অনেক সুন্দর একটা আয়োজন করেছে আপনাদের জন্য। আমরা 3টা ভাগে ভাগ করে ফেলেছি। যারা নাকি আপনারা প্রাথমিক আরবি জ্ঞান নিতে চান, বেসিক টু অ্যাডভান্স, তাদের জন্য প্রথম 3 মাস, ঠিক আছে। তো প্রথম 3 মাসে আমরা আপনাদেরকে কি শেখাবো? প্রথম 3 মাসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রায় 1000 শব্দার্থ মুখস্থ করিয়ে দিব আরবিতে, যেগুলো আমাদের নিত্য জীবনে প্রয়োজনীয়। ঠিক আছে, আপনি এয়ারপোর্টে যাবেন সেখানে আপনার লাগবে, আপনি কথা বলবেন কারোর সাথে রেস্টুরেন্টে সেখানে আপনার লাগবে, আপনি পড়তে যাবেন আপনার সেখানে লাগবে। এমনি আমাদের শরীরে যেগুলো আছে, কলাম সুয়াতুন, টুপি, দাব্বরাতুন, চশমা, ফামুন, মুখ, ইয়াতুন, দাড়ি, ওকে। তো এই যে লিবাসুন মানে পোশাক, কমিসুন জামা, যা আছে এই ধরনের যাবতীয় আরবি এগুলো শব্দার্থ আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো 1000 শব্দার্থ যখন আপনার মাইন্ডে চলে আসবে, আপনার আয়ত্তে চলে আসবে, আরবি ভাষাটা আপনার জন্য তখন মনে হবে যে অনেক বেশি সহজ। ওকে। তো দ্বিতীয় আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আরবি সঠিক বাক্য গঠন, কিভাবে আপনারা আরবিতে সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন, বাংলা থেকে আরবি করতে পারেন, সেটা আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ তারকিব যেগুলো আছে ইবারত বোঝার ক্ষেত্রে, সে তারকিব গুলো শিখবো। এমনি ভাবে আমরা বাংলা টু আরবি, আরবি টু বাংলা, মানে আরবি থেকে বাংলা অনুবাদ, এমনি ভাবে বাংলা থেকে আরবি বানানো, এগুলো ইনশাল্লাহ আমরা এই প্রথম 3 মাসেই শিখে ফেলতে পারবো। তো প্রথম 3 মাস যাওয়ার পরে যারা নাকি আরেকটু গভীরে যেতে চান, একদম অনর্গল আরবিতে কথা বলতে চান, স্পোকেন যেটাকে আমরা বলি, অনর্গল আরবিতে মুকালামা স্পোকেন যদি করতে চান, তাহলে আপনার জন্য পরের 3 মাস আমরা সেখানে ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ প্রস্তুত করে দিব, যে আপনি এখন চাইলে কি করতে পারেন, যে কারোর সাথে আরবিতে কথা বলতে পারবেন, মোকালামা করতে পারবেন একদম ফ্লুয়েন্টলি, কোনো বাজাবাজি হবে না, ঠিক আছে। আর সর্বশেষ আরো গভীরে যারা যেতে চান, কোরআন হাদিস বুঝতে চান, তাদের জন্য আমরা সুযোগ রেখেছি যে আমরা ইনশাল্লাহ ওই পরের 3 মাসে কোরআন এবং হাদিসের অর্থ কিভাবে অনুধাবন করা যায়, কিভাবে আমরা সেগুলোকে হল করতে পারি, সেগুলো আমরা শিখাবো। তো আমাদের হাতে যাদের সময় কম, আমাদের প্রথম 3 মাস যে কোর্সটা আছে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, আমরা এটা কি করতে পারি, অংশগ্রহণ করতে পারি, এবং আমরা আমাদের যে আরবিতে জড়তা আছে সেটা কাটিয়ে উঠতে পারি। বেসিক টু অ্যাডভান্সের জন্য আপনার কিছুই লাগবে না, আপনি শুধু যদি আরবি হরফগুলো চিনেন, আমরা মুসলমান হিসেবে কম বেশি সবাই তো আরবি হরফ চিনি, তাই না? আলিফ বা তা সা এগুলো তো আমরা মোটামুটি সবাই চিনি। তো আরবি হরফ যারা চিনেন তাদেরকে ইনশাল্লাহ, তাদের জন্য এই বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই এক কোর্সে ইনশাল্লাহ আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। আপনারা বাংলা থেকে আরবি বানাতে পারবেন, আরবি থেকে বাংলা বানাতে পারবেন, তার কি বুঝতে পারবেন, শব্দার্থ পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের একাডেমিতে এখনো পর্যন্ত অনেকে হয়তো যুক্ত হয়েছেন বা অনেকে যুক্ত হননি, আজকে ট্রায়াল ক্লাসে এসেছেন কিভাবে পড়ানো হয় সেটা দেখার জন্য। তো আমরা 9:30 থেকে তো ক্লাস দিয়েছিলাম, কিন্তু আধা ঘন্টা চলে গেছে, হ্যাঁ, জুম এই সেই এর কারণে। তো আমরা আর একটু টাইম বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, যদি কারো সমস্যা না থাকে আমরা ইনশাল্লাহ একদম প্রায় 10:45 11টা পর্যন্ত চালিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? কি বলেন, ফ্রি আছেন তো নাকি? আছে ইনশাআল্লাহ। এক দুজন মাইক খুলে একটু বলেন, তাহলে আমি একটু উৎসাহ পাই। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, জি। জি ওকে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ ওস্তাদ। ওকে। তাহলে আমরা প্রথমে আজকে তারিফে শাস্তি চিনব। তারিফে শাস্তি হচ্ছে আমাদের ব্যক্তিগত পরিচয়, যে আমরা ব্যক্তিকে কিভাবে পরিচিত করতে চাই। তো ব্যক্তিকে, আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ইয়াকুব ভাই, আপনি লাইনে আছেন না? তো আমাদের আরেকজন ওস্তাদ আছে, তার সাথে পরিচয় করিয়ে দেই। উনি হচ্ছে ইয়াকুব বিন ইসহাক, উনিও আল আজহারে আছেন আমাদের সাথে, কিসমত তাফসীরে 3য় বর্ষ শেষ করেছেন, 4র্থ বর্ষে উঠবেন। আর উনি অনেক অভিজ্ঞ ওস্তাদ,
উনি আগে অনেক একাডেমিতে পড়িয়েছেন আরবি, তো ওনার থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। আচ্ছা ইয়াকুব ভাই, আমরা ওই যে শীটটা শেয়ার দিতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে হয়তো ইয়াকুব ভাই আপনি একটু শেয়ার দিয়ে দেন। ওকে, দেখেন আমাদের স্ক্রিনে চলে এসেছে আত-তারিফু শাখসিয়্যু, হ্যাঁ, ব্যক্তিগত পরিচয়। আমরা কিভাবে নিজেদেরকে ব্যক্তিকে পরিচয় করাবো? প্রথমেই দেখেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে, সালাম দেওয়া হয়েছে। যখনই আমরা কারোর সাথে কথা বলতে যাই, প্রথমে আমরা কি করি? সালামের মাধ্যমে মত বিনিময় শুরু করে থাকি। প্রথমে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালামের পরে আমরা কি করি? সালামের পরে আমরা আমার নামটা বলি, যে আমার নাম কি, ঠিক আছে না? তো আপনি আপনার নাম কিভাবে বলবেন? এখানে দেওয়া আছে দেখেন, ইসমি আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান, মানে হচ্ছে আমার নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। আচ্ছা, তাহলে আমার নাম, এটার আরবি কি হবে? আমার নামের আরবি হচ্ছে ইসমি। ইসমি শব্দের অর্থ কি? আমার নাম, ঠিক আছে। তাহলে ইসমি এর পরে যদি আমি আমার নাম বসিয়ে দিই, তাহলে আমার পরিচয় প্রদান হয়ে গেল। যেমন এখানে অনেক ভাই আছেন, যেমন আপনি বললেন ইসমি নুরুল, কি আমার নাম হচ্ছে নুরুল। এমনি ভাবে নকিবুল ভাই আছেন একজন, ইসমি নকিবুল। ওকে, এভাবে আপনারা কি করতে পারেন? নিজেদের নামটাকে বলতে পারেন। ওকে, তাহলে ইসমি মানে হচ্ছে কি আমার নাম, আমার নাম। এরপরে আপনার নামের ইসমি বলার পর আপনার নামটা আপনি বসিয়ে দিলেন। যেমন আমি আমার নাম বললে ইসমি আতিকুল ইসলাম, আমার নাম হলো আতিকুল ইসলাম। ওকে, তাহলে আমরা কি করে থাকি? প্রথমে আমাদের নিজের নামটা বলি, যে আমার নাম কি। ওকে, এরপরে দেখেন দ্বিতীয় লাইনে আমাদেরকে বলা হচ্ছে ইসমু আবি আব্দুর রহমান, ইসমু আবি আব্দুর রহমান। তো ইসমু শব্দ তো আগে গিয়েছে, মানে নাম, আর আবি মানে কি আমার পিতা। তাহলে ইসমু আবি অর্থ হচ্ছে আমার পিতার নাম, আমার পিতার নাম আব্দুর রহমান। ওকে, তাহলে আমার আমার যদি আব্দুর রহমানের বদলে আমার পিতার নাম লাগাইতে চাই, তাহলে কি বলতে হবে? ইসমু আবি, ধরেন আমার বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম, ইসমু আবি নুরুল ইসলাম। ওকে, কিংবা ইসমু আবি ইয়াকুব বিন ইসহাক। এরকম ভাবে আপনি কি করতে পারেন? আপনার পিতার পরিচয় প্রদান করতে পারেন। আচ্ছা ওকে, তাহলে দেখি কিছু ভাই মাইক খুলেন। মাইক খুলে প্রথম যে ইয়াটা আমরা বললাম, ইসমি আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান। ওকে, ইসমি মানে কি আমার নাম। इसमें नकीबुल, ওই যে একজন ভাই, হ্যাঁ ইসমি নকিবুল, মাশাআল্লাহ, মানে কি আমার নাম, इसमें आबी नूर इस्लाम। ইসমু আবি নূর ইসলাম। আচ্ছা একজন একজন করে, মানে আমার পিতার নাম নূর ইসলাম। ওকে, আচ্ছা নুরুল ভাই মাইক খোলা আছে, নুরুল ভাই বলেন। ইসমি আবি নুরুল ইসলাম। হ্যাঁ ইসমি আবি, ইসমি হবে না, ইসমু আবি, তখন কি হয়ে যাবে? ইসমু আবি নুরুল ইসলাম। ওকে, اسمي اسمي محمد عريف الإسلام واسمه أبي ওকে, عبد الشكور। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। তাহলে আপনার اسمي নাম أبي ও পরিচয় عبد বলেন। ال... হ্যাঁ اسمه أبي আব্দুল্লাহ, ওকে। فيروز شكبر। হ্যাঁ ওকে, इसमें আচ্ছা শিকদার ভাই मोहम्मद পরিচয় দিন। आलमी, বলেন। ওকে, ইসমু আবি, পিতার নাম বলেন। इसमें आबी गुलाम हुसैन। হ্যাঁ ওকে, এই তো। তাহলে আমরা কি করতে পারলাম? আমার নিজের নাম এবং আমার পিতার নাম, ওকে, আমরা কি করলাম? এখানে পরিচয় প্রদান করলাম। ইসমি আতিকুল ইসলাম, ইসমু আবি নুরুল ইসলাম। তো এখানে স্ক্রিনে আছে, হ্যাঁ শিকদার। হ্যাঁ, আর কেউ বলবেন? আরো কেউ প্র্যাকটিস করতে চান? ওকে, আর কেউ নেই, সামনে যাই আমরা।
তাহলে আমরা প্রথমে পাইলাম যে আমরা কিভাবে নিজেদের পরিচয় প্রদান করব। ওকে, ইসমি আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান, ইসমু আবি আব্দুর রহমান। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আর আমার পিতার নাম কি? আব্দুর রহমান। ওকে, তাহলে এরপরে আমরা কি করে থাকি? এরপরে আমরা বলি যে ভাই আমি তো বাংলাদেশ থেকে আসছি, বা আমি কি নারায়ণগঞ্জের মানুষ, আমার গ্রাম হচ্ছে নারায়ণগঞ্জ, আমার জেলা হচ্ছে মনে করেন ঢাকা। ওকে, তো এখানে সেটার মধ্যে যেটা আছে যে আমার গ্রাম হচ্ছে নূরনগর আর আমার জেলা হলো খুলনা। তাহলে এটা কিভাবে আমরা বলবো? এটাই ভাবে বলা যায়, আনা মিন করিয়াতি নূরনগর, আনা মিন করিয়াতি নূরনগর। আমি, মানে আমার গ্রাম হচ্ছে নূরনগর বা আমি নূরনগরের বাসিন্দা। মিন মুহাফাযাতি খুলনা, জেলা কি? খুলনা, খুলনা জেলা থেকে। তাহলে আপনি কি করবেন? আপনার গ্রামের নামটা বসাবেন করিয়াতি এর পরে। কি বলতে হবে? আনা মিন করিয়াতি নারায়ণগঞ্জ, মিন মুহাফাযাতি ঢাকা। আমি নারায়ণগঞ্জের অধিবাসী, আমার জেলা হলো ঢাকা। মুহাফাজা শব্দের অর্থ কি? জেলা। মুহাফাজা শব্দের অর্থ জেলা। আর করিয়াতুন শব্দের অর্থ কি? গ্রাম। ওকে, তাহলে আনা মিন করিয়াতি নূরনগর, আমি নূরনগরের বাসিন্দা বা আমার গ্রাম নূরনগর। মিন মুহাফাজাতি খুলনা, আর আমার জেলা হলো খুলনা। ওকে, তো কেউ একজন প্র্যাকটিস করেন, কি আছেন? আসেন। أنا من আনা মিন করিয়াতি একজন একজন। সিলহেট, হ্যাঁ, সিলহেট। ওকে, মিন মুহাফাজাতি সিলহেট। হ্যাঁ, সিলেট। ওকে, জেলাও খুলনা, গ্রামও খুলনা। ওকে, আচ্ছা أنا আচ্ছা। أنا من قرية قلاوجان من محافظة চট্টগ্রাম চট্টগ্রাম। চট্টগ্রাম। ওকে ওকে, তাহলে চট্টগ্রাম হচ্ছে জেলা, আর কি জি। গ্রামের নামটা কি বললেন? কলাগ্রাম, কালাউজান। কলাও জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আর কোনো ভাই? أنا من قرية شناكر من محافظة بوالغند. ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আর কোনো ভাই? নুরুল ভাই আনা মিন ট্রাই করেন। কোরিয়াতি বসুরহাট, আহ, বসুরহাট, আহ, ক- মুহাফাজাতে নোয়াখালী। মহাসাবাতিন নোয়াখালী। হ্যাঁ, ওকে ওকে, মিন মুহাফাজাতি নোয়াখালী। ওকে ওকে, আনা মিন করিয়াতি বসুরহাট মিন মুহাফাজাতি নোয়াখালী। তাহলে এভাবে আপনি কি করলেন? আপনার গ্রামের নাম প্লাস কি আপনার জেলার নাম আপনি একজনকে কি করলেন? বললেন। আর কেউ আছেন প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করলে কি হবে? মুখের জড়তা কাটবে। তা আমরা প্র্যাকটিস করবো যে চুপ পারি। ওকে, আনা মিন করিয়াতি, তাহলে আমরা এখানে কি করলাম? আমাদের গ্রামের নাম বললাম এবং আমাদের জেলার নাম বললাম। ওকে, আনা মিন করিয়াতি নূরনগর মিন মুহাফাজাতি খুলনা। এখন এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ আমি হাফেজে কোরআন, বা আমি কয়েকটি সূরা হেফজ করেছি। তো দুইটা ইবারত এখানে রয়েছে। তো আমি হাফেজে কোরআন, এটা কিভাবে বলা যায়? এটা দুই ভাবে বলা যায়। আহফাজুল কুরআন আল কারীম কামিলান ওয়ালিল্লাহিল হামদু, বা ওয়ালিল্লাহিল হামদু না বললে আপনি এভাবে বলতে পারেন আলহামদুলিল্লাহ আহফাজুল কুরআন আল কারীম কামিলান। ঠিক আছে, বা হাফিজতুল কুরআন আল কারীম তামামান। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা? ওকে, দুই নাম্বারটা সহজ আছে, দুই নাম্বারটা আমরা বলি। তাহলে আমি যদি বলি যে আমি কোরআনুল কারীম মুখস্থ করেছি, তাহলে কিভাবে আরবি হবে? হাফিজতুল কুরআন আল কারীমা তামামান। আমি কি করেছি? কোরআনুল কারীম পরিপূর্ণ মুখস্থ করেছি। তো আপনি এখানে কোরআনের বদলে অন্য বই লাগাই দিতে পারেন। আপনি বললেন যে হাফিজতুল কিতাবা তামামান, আমি বইটি কি করেছি? পরিপূর্ণ মুখস্থ করেছি। কিংবা হাফিজতু কিতাবা ইংলিজিয়া তামামান, আমি ইংরেজি বইটি কি করেছি? পরিপূর্ণ মুখস্থ করেছি। আপনি যে কোনো কিছুই লাগাইতে পারেন চাইলে। ওকে, তাহলে হাফিজতুল কুরআন আল কারীম তামামান, আমি পরিপূর্ণ কোরআন মুখস্থ করেছি। ওকে, যদি আমি ব্যবসায়ী হই এরপরে তাহলে তখন আসুন। কি বলবো? আমি আমি একজন হ্যাঁ, ব্যবসায়ী। ওকে, আপনি, আচ্ছা আপনি একজন ব্যবসায়ী, এটা কিভাবে আপনি বলবেন? আপনি বলবেন আনা ভাই তাজিরুন। কি বলবেন? স্ক্রিন শেয়ারটা সরে যাচ্ছে। সরে যাচ্ছে? এখন ঠিক আছে? আচ্ছা, আমি ওই যে ওই যে ওকে, আমার এই যে ঠিক অফ আছে, দেখাচ্ছে, হ্যাঁ এখন আসছে। এখন আসছে? হ্যাঁ ঠিক আছে। ওকে,
তাহলে হাফিজতুল কোরআন, আচ্ছা নুরুল ভাই জিজ্ঞাসা করলেন যে আমি ব্যবসায়ী, এটা কিভাবে বলবো? আপনি বলবেন আনা। আমি মানে কি? আনা। আনা হচ্ছে কি? আমি। আর তাজিরুন মানে হলো ব্যবসায়ী। তা আলিফ জিম র, তাজিরুন। তাহলে কি? আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ওকে, আনা আনা তাজিরুন, তাজিরুন। আমি একজন, বলেন তো আনা। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ওকে, গুড। ওকে, এখন অনেকে আছেন স্টুডেন্ট, তাহলে কিভাবে বলবেন? আনা তালিবুন, কি বলবেন? আমি আনা তালিবুন। তালেব, তালেব, হ্যাঁ, তালিব। ত আলিফ লাম বা, তালিবুন। ওকে, তালেব। তাহলে কি? আমি একজন ছাত্র। ওকে। আচ্ছা, আর কেউ বলবেন আমি একজন ব্যবসায়ী আরবিতে? আরেকজন বলেন তো। আরিফ ভাই। أنا حفظت أنا القرآن الكريم تماما. আচ্ছা আচ্ছা, শিকদার ভাই। ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ। আনা হাফিজতুল কোরআন আল কারীমা তামামান, আমি কোরআনুল কারীম কি করেছি? পরিপূর্ণ শেষ মুখস্থ করেছি। করেছি, বা আমি একজন কোরআনের হাফেজ। ওকে, হাফিজতুল কোরআন আল কারীমা তামামান। হ্যাঁ, আরিফুল ভাই। أنا حفظت القرآن الكريم تماما. তো গুড। আমি কি কি করেছি? কোরআন আমি শরীফ পরিপূর্ণ কোরআন শেষ মুখস্থ করেছি। করেছি। জি। হ্যাঁ, ওকে। এখানে উস্তাদ জি, আমি যদি বলি আমি একজন কোরআনের হাফেজ, এটা যদি পরিচয় আচ্ছা, দিই ঠিক একই হবে? একইভাবে বলতে পারেন, আরেকভাবে ঘুরায়ও বলতে পারেন আরো সহজে। সেটা কিভাবে? জি। আপনি বললেন আনা হাফিজুল কোরআন, কি বলবেন? আনা হাফিজুল কোরআন, কি বলবেন? أنا حافظ القرآن এইরকম। ওকে, أنا হ্যাঁ, এটাও حافظ বলতে পারেন যে الحديث. আমি, হ্যাঁ আনা হাফিজুল হাদিস, হ্যাঁ আমি নাকি আমি হাদিসের হাফেজ, এটাও বলতে পারেন। বা আপনি একটু বড় করেও বলতে পারেন, হাফিজতুল কোরআন আল কারীমা তামামান। হ্যাঁ, শিকদার ভাই কিছু বলবেন? ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে পড়লাম যে আমি কোরআনুল কারীম মুখস্থ করেছি, এটা আমি কিভাবে বলবো? সামনে যাই, দেখেন। ইনতাহাইতু সাফফা সানি মিনাল মারহালাতিল মুতাওয়াসসিতা, মানে হচ্ছে আমি মাধ্যমিকের দ্বিতীয় শ্রেণী শেষ করেছি। আচ্ছা, এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা কি করতে পারি? আচ্ছা, নিচের দিকে আসেন, এর পরের লাইনটায় আসেন, দেখেন। আমি জামিয়া শরঈয়া মাদ্রাসায় পড়েছি। আনা দারাস্তু ফিল জামিআতি শারঈয়াতি দাকা। ওকে, তো দেখেন অনেকে আমরা স্কুলে পড়েছি, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? তাহলে আনা মানে কি? আমি। দারাস্তু মানে কি? পড়েছি। ফিল জামিআতি শারঈয়া মানে জামিয়া শরঈয়া, ঢাকা মানে ঢাকায়। ওকে, তাহলে আমরা আনা দারাস্তু এর পরে যে যে প্রতিষ্ঠানে পড়েছেন সেই প্রতিষ্ঠানের নাম লাগিয়ে দেন। যেমন আমি বললাম আনা দারাস্তু ফিল জামিআতি রব্বানিয়াতিল আরাবিয়াতি, আমি জামিয়া রব্বানিয়া আরাবিয়ায় পড়েছি। আনা দারাস্তু ফিল জামিআতি রব্বানিয়াতিল আরাবিয়াতি। ওকে, তো অন্য কে আছেন বলেন তো একজন, দারাস্তু এর মাধ্যমে একজন বলেন। হুম, বা একটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি বলে দিচ্ছি এরপরে বলেন। جامعة الفلاحية. হ্যাঁ, জামিয়াতুল ফালাহিয়া, তাহলে কিভাবে বলবেন? আনা দারাস্তু ফিল জামিআতিল ফালাহিয়াতি, বলেন তো। أنا درست في الجامعة الفلاحية. জামিআতিল ফালাহিয়াতি। ওকে, ওই সি এর পরে কি আসবে? জের আসবে। এটা কেন আসবে ওটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। ওকে, হবে আনা জোরে কারণ দারাস্তু ফিল জামিআতিল আনা দারাস্তু ফালাহিয়া। হ্যাঁ, ওইতো। নোয়াখালী কলেজ। ওকে, আনা দারাস্তু, ফি লাগাই দিবেন, ফি। আনা দারাস্তু ফি নোয়াখালী, নোয়াখালী কলেজ। হ্যাঁ, তো দারাস্তু আমরা নোয়াখালী কলেজের কলেজ। আরবি আছে একটা, কুল্লিয়া বলতে পারি। কুল্লিয়া মানে হচ্ছে কলেজ। তাহলে এভাবে বলেন আনা দারাস্তু ফি কুল্লিয়াতি নোয়াখালী, কি বলবেন? আনা আনা দারাস্তু ফি দারাস্তু কুল্লিয়াতি, বলেন তো, কুল্লিয়াতিল নোয়াখালী। নোয়াখালী। হ্যাঁ, ওকে, আরিফুল ভাই বলেন। أنا درست في الجامعة بيت হুম, الشرف شيتاغون. বাইতুস, আচ্ছা আচ্ছা, আনা দারাস্তু ফিল জামিআতি বাইতুশ শরফ চিটাগং। ওকে, আর কোন ভাই আছেন বলবেন, মেসেজ করতে চান?
এটা স্কুল হোক, কলেজ হোক, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি কি করতে পারেন, দ্বারস্থের মাধ্যমে ব্যবহারটা করতে পারেন, যে আমি পড়েছি, অমুক জায়গায় পড়েছি। আমরা পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলি না যে ভাই আমি অমুক জায়গায় পড়েছি, অমুক কলেজে পড়েছি, অমুক স্কুলে পড়েছি, তাই না? তো এইভাবে আপনি কি করবেন, আনা দ্বারস্থ ফি যোগে সেটাকে কি করবেন, বলে দিবেন, বাস হয়ে যাবে, সহজ। এরপরে আসেন, আপনি এখন কি করেন, আপনাকে জিজ্ঞাসা করা হইতে পারে যে আপনি এখন কি করছেন, তাহলে আপনি কি বলবেন, যে আমি এখন তাফহিমুল লিসানুল কোরআন একাডেমিতে কি করতেছি, আরবি ভাষা কোর্স করছি বা আরবি ভাষা কোর্সে পড়ছি। তাহলে এটা কিভাবে বলবেন আপনি? এখানে এটা আমরা দেখাই দিয়েছি, আদরুসুল আন ফি দাওরাতি তা'লিমিল লুগাতিল আরাবিয়্যা ফি তাফহিমি লিসানিল কোরআন। ওকে, এখানে আমরা কয়েকটা শব্দ মনে রাখবো শুধু। আদরুসু মানে হচ্ছে আমি পড়ছি, আল আন মানে এখন, দাওরাতুন মানে হচ্ছে কোর্স। দাওরাতু শব্দের অর্থ কি? কোর্স, ঠিক আছে? তাহলে আনা মানে আদরুসুল আন ফি দাওরাতি অমুক, আপনি বলে দিলেন যে আমি এখন অমুক কোর্সে আছি। যেমন আপনি বললেন আদরুসুল আন ফি দাওরাতি তা'লিমিল লুগাতিল আরাবিয়্যা, আমি এখন আরবি ভাষা শেখার কোর্সে পড়ছি। ওকে, তো এভাবে আপনি আপনার বর্তমান পরিচয়টা দিতে পারেন যে আমি এখন কি করছি। ওকে, একজন বলেন আদরুসুল্লাহ, আমি এখন কি পড়ছি, এর সম্পর্কে বলেন যে আমি এখন তাফহিমুল লিসানিল কোরআন একাডেমিতে আরবি ভাষা কোর্সে পড়ছি। আদরুসুল আন ফি দাওরাতি তা'লিমিল লুগাতিল আরাবিয়্যা ফি তাফহিমি লিসানিল কোরআন। আজকে আমরা ট্রায়াল ক্লাস হিসেবে শুধু মুখস্থ করিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওকে, মানে কিছুই বলছি না যে কেন হচ্ছে বা কেন মানে হওয়ার কারণ কি, এখানে জবর হওয়ার কারণ কি, জের হওয়ার কারণ কি, এটা শিখতে হলে কি করতে হবে, কোর্সে যুক্ত হইতে হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। সেখানে আমরা আপনাকে বিস্তারিত আমরা আপনাদেরকে শিখাবো যে কিভাবে এটা কেন হচ্ছে, এখানে জের কেন হইলো, এখানে জবর কেন হইলো, ঠিক আছে, এখানে আনা কেন ব্যবহার করতে হবে, না করলে কি হবে, এগুলো আমরা আপনাদেরকে এখানে শিখাবো। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা তারিফে শাখসিয়ার মাঝে কিছু জিনিস পড়লাম। আচ্ছা ইয়াকুব ভাই, আমরা উপরে চলে যাই, আমরা যে 10 সংক্রান্ত যেগুলো আছে ওগুলো দেখি, এগুলো একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ওকে। প্রথমেই দেখেন, আমরা তো প্রথমে শিখলাম যে আমাদের নাম কিভাবে আমরা বলবো। ইসমি, আমার নাম আতিকুল ইসলাম, আমার নাম হলো আতিকুল ইসলাম। ইসমু আবি আব্দুর রহমান, আমার বাবার নাম হলো কি, আব্দুর রহমান। এরপরে আসেন, আমরা যখন একটা ক্লাস করি, ক্লাসের সাথে সম্পৃক্ত অনেক আরবি থাকে, ঠিক আছে, সেগুলো আমরা কিভাবে বলবো। তো এখানে আমরা স্ক্রিনে দেখছি, প্রথমে আমরা জিজ্ঞাসা করি কাইফাল হাল, যেমন আমাকে ঢোকার শুরুতেই আরিফুল ভাই জিজ্ঞাসা করেছে, ঠিক আছে না, কাইফাল হাল, যে মানে কি, কাইফাল হাল মানে কি, কি অবস্থা, কাইফা হালুকুম মানে তোমরা কেমন আছো। তো আপনি যদি একক সম্বোধন করেন তাহলে বলবেন যে কাইফা আনতা, আপনি কেমন আছেন, ঠিক আছে। তাহলে কাইফাল হাল শব্দের অর্থ কি, কেমন আছো বা কি অবস্থা। কাইফা মানে কিভাবে, কেমন, আল হাল মানে হচ্ছে অবস্থা। তো কাইফাল হাল মানে কি অবস্থা, কাইফা হালুকুম তোমরা কেমন আছো। আর যদি কাইফা হালুকা বলি শুধু কাফ, তাহলে তুমি কেমন আছো, বা কাইফা আনতা তুমি কেমন আছো, অনেক ভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, কেউ বলেন তো, একজন নুরুল ভাই শুরু করেন, কাইফাল হাল, কাইফা হালুকুম কাইফাল হাল, কিভাবে ব্যবহার। তুমি কেমন আছো? কাইফাল হাল মানে কি, কাইফাল না, কাইফাল হাল মানে হচ্ছে কাইফাল কি অবস্থা। কাইফাল হাল মানে কি, কি অবস্থা, কি অবস্থা। আর যদি আমি জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তাহলে বলতে হবে কাইফা আনতা, কি বলতে হবে, কাইফা আনতা, কাইফা কাইফা, হ্যাঁ কাইফা আনতা। আনতা তুমি কেমন আছো। ওকে, আরেকজন। কাইফাল হাল, কি অবস্থা। কি অবস্থা, কাইফা হালুকা, তুমি কেমন আছো। তুমি কাইফা কেমন আছো। হালুকুম, ওকে, কাইফা হালুকুম তোমরা কেমন আছো। তোমরা কেমন আছো। ওকে, গুড, ভেরি কাইফা গুড। আর কাইফা আরেকটা আনতা, বলতে পারেন। কাইফা আনতা, হ্যাঁ, তুমি কেমন আছো। হ্যাঁ, তুমি কেমন আছো। তুমি ওকে, কেমন আছো। ভেরি গুড। كيف حالكم يا আচ্ছা, طلابي؟ আচ্ছা, আমার ছাত্ররা তোমাদের কি অবস্থা। এই যে আরেকজন, ওই ভাইয়ের নামটা কি, ATHAR লেখা, أطهر ভাইয়ের নামটা বলেন। أطهر আথারুল الله ইসলাম। توحيد. ওকে, আথারুল্লাহ, আচ্ছা, আথারুল্লাহ ভাই। ওকে, আথারুল্লাহ ভাই অনেক সুন্দর করেছেন। আরিফুল ভাই অনেক সুন্দর বলেছেন। ইয়াকুব ভাই বলবেন নাকি, কাইফাল হাল। আচ্ছা, তাহলে এরপরে আসেন, ওস্তাদ যখন ক্লাস শুরু করে তখন জিজ্ঞাসা করে তোমরা সবাই কি ভালো আছো। আমরা জিজ্ঞাসা করি না, তোমরা সবাই ভালো আছো। তো
তো হাল আনতুম বিখাইরিন, তোমরা সবাই ভালো আছো? কি হবে? হাল আনতুম বিখাইরিন, তোমরা সবাই ভালো আছো? ওকে, هل একজন أنتم بخير হ্যাঁ, হাল আনতুম বিখাইরিন, ওই যে কোন ভাই বললেন এটা? রবিউল ভাই মনে হয়। هل হ্যাঁ, أنتم بخير হাল আনতুম বিখাইরিন نعم মানে কি أنا তোমরা সবাই بخير ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আতাউর ভাই বলেছেন আনা বিখাইরিন মানে কি আমি ভালো আছি। ওকে, হাল আনতুম বিখাইরিন, আরিফুল ভাই প্র্যাকটিস করেন একটু। هل أنتم بخيرين ওকে, তোমরা সবাই ভালো আছো? এখানে সবাই ভালো হাল আছো? বললে কি কি বলা যাবে? তোমরা কি সবাই ভালো আছো কি? না, আমরা যেহেতু ওই যে প্রশ্নের মধ্যে দিয়ে এসেছি ভালো আছো, তো এর কি জি কার দরকার নয়। ওকে, আচ্ছা জি হ্যাঁ ওকে ওকে ওকে, هل أنتم হ্যাঁ بخيرين أنا بخير أنا طيب হ্যাঁ, আমি 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 ভালো ভালো আছি বা আমি, ভালো আছি। হ্যাঁ ওকে, হাল আনতুম বিখাইরিন, তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, এরপর আমরা ক্লাসে জিজ্ঞাসা করি না যে এই অমুক কোথায়, আরিফুল কোথায় বা নুরুল ভাই কোথায়? তো জি আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি আইনা ফুলানুন, অমুক কোথায়? তো ফুলানুনের জায়গায় আমি যদি নাম বসিয়ে দেই, আইনা জি আরিফুল, আরিফুল কোথায়? আইনা নুরুল, নুরুল কোথায়? আইনা নকিবুল, নকিবুল কোথায়? ওকে, এভাবে আমরা কি জি করতে পারি? আইনা আতাউর, আতাউর কোথায়? এভাবে আমরা ফুলানুনের জায়গায় যদি নাম বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে গেল যে অমুক কোথায়। ঠিক আছে, আমরা বলে নাই তোমার ভাই কই, আইনা আকুকা। ওকে, তো তোমার বাবা কই, আইনা আবুকা। তো এভাবে আমরা একটা স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কি করতে পারি? অনেক আরবি বানায় ফেলতে পারবো। ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ ক্লাসে শিখে যাব। তো আমরা যারা এখনো যুক্ত হই না, আমরা ইনশাল্লাহ কোর্সে যুক্ত হয়ে যাব আশা করি। তো চলেন সামনে যাই। আইনা ফুলানুন মানে কি অমুক কোথায়, ফুলানুনের জায়গায় আপনি যার নাম বসিয়ে দিবেন তার নাম হয়ে যাবে। যে আইনা আসিফ, আসিফ কোথায়? আইনা রবিউল, রবিউল কোথায়? ধরে সাফায়াত ভাই আছে একজন, আইনা সাফায়াত, সাফায়াত ভাই কোথায়? ওকে, এভাবে আপনি যে কোনো নাম এই ফুলানুনের জায়গায় বসিয়ে দিলে হয়ে গেল। এরপর আমরা তো যদি ক্লাসে পড়াই ব্ল্যাক বোর্ডে, তখন বলি যে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও, তাই না? তো এখন তো আমরা মোবাইলে পড়াচ্ছি, তাহলে স্ক্রিনের দিকে তাকাইতে বলবো। কোন দিকে? স্ক্রিনের দিকে। তাহলে স্ক্রিন আরবি কি? শাশাতুন শব্দের অর্থ কি? স্ক্রিন। উনজুর মানে হচ্ছে তাকাও, ইলা মানে দিকে। তাহলে আমরা এভাবে বলবো উনজুর ইলা শাশাতি, স্ক্রিনের দিকে তাকাও। উনজুর ইলা শাশাতি, انظر স্ক্রিনের إلى দিকে الشاشة. তাকাও। হ্যাঁ, উনজুর ইলা শাশাতি, স্ক্রিনের দিকে انظر তাকাও। إلى এরপরে আপনি নুরুল ভাই যদি বলেন যে আপনার দোকানের দিকে তাকাইতে, তাহলে কিভাবে বলবেন? বলবেন যে উনজুর ইলা দুক্কানি। কি বলবেন? উনজুর ইলা إلى إلى دكاني দুক্কানি, দোকানি কি ইলা আরবি শব্দ? দুক্কানি, দুক্কানুন। হ্যাঁ হ্যাঁ, দুক্কানুন শুদ্ধ আরবি। তো দুক্কানি হবে কি? আমার দোকানের দিকে তাকাও। ওকে, এরপর আপনি বলতে পারেন যে আমার দিকে তাকাও। উনজুর ইলাইয়া, আপনি শুধু ইলায়ের শেষে ইয়া এর মধ্যে একটা তাসদীদ যুক্ত করে দিলে কি হয়ে যাবে? আমি হয়ে যাবে। উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। ওকে, উনজুর ইলা শাশাতি, স্ক্রিনের দিকে তাকাও। এটার মাধ্যমে আরো কিছু আরবি বানান তো কেউ পারবেন? আতাউর ভাই, আরিফুল ভাই। انظر إلى হ্যাঁ الزبور হ্যাঁ, ইলা صابون نكي সাব্বুরতি, সাব্বুরাতুন মানে কি? ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, এখানে তো আর ব্ল্যাকবোর্ড নেই। আচ্ছা, আমরা বলতে পারি যে মোবাইল বলতে পারি, মোবাইল। ঠিক আছে না? তো মোবাইল আরবি কি? মোবাইল আরবি হচ্ছে জাওয়ালুন। তাহলে আমরা কি বলবো? উনজুর ইলাল জাওয়ালি, মোবাইলের দিকে তাকাও। ওকে, انظر এরপরে إلى আমার কাছে, راسي হ্যাঁ ওকে, এরপরে দেখেন আমার কাছে আর কি আছে। এই যে আমার কাছে একটা গাছ আছে, তাহলে আমি কি বলবো? গাছ আরবি হচ্ছে সাজারাতুন। ঠিক আছে, انظر إلى انظر الشجرة إلى شجرتي হ্যাঁ, উনজুর ইলা সাজারাতি মানে কি গাছের দিকে তাকাও। জি ওকে, এইভাবে আপনি আরো যা যা পারেন, ঠিক আছে, আপনি শুধু ওটা শাসাতুনের বদলে লাগাই দিবেন। হ্যাঁ, আরিফুল ভাই বলেন। انظر إلى الشجرة انظر إلى الدكان হ্যাঁ انظر إلى السبورة ওকে, আর কি انظر পারেন বলেন, বলতে انظر থাকেন। انظر انظر إلى النظافة হ্যাঁ আচ্ছা, নাজরাতি, আমার চশমা আছে। ওকে, আমার চশমা জি দিয়ে জি থাকা। এবার আমার টুপি আছে, টুপি বলেন। উনজুর انظر ইলাল কালামসুয়াতি। انظر إلى القلنسوة হ্যাঁ ওকে, এই যে দেখেন আরিফুল ভাই কিন্তু অনেক শব্দার্থ পারে। তো আমরা কি করব, এই বেসিক টু অ্যাডভান্সে আপনাদেরকে প্রায় 1000 শব্দার্থ শিখিয়ে দিব। মানে আমাদের সাথে যেগুলো আছে সব শব্দার্থ আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারবেন। আচ্ছা,
আচ্ছা, ওএসি টিভি একজন ভাই আছেন, ভাইয়ের নাম বলেন। জি আমি আব্দুল সালাম হ্যাঁ, আব্দুল সালাম ভাই। ওকে, আব্দুল সালাম ভাই বলেন দেখি অনুযোগ দিয়ে একটু। জি আলহামদুলিল্লাহ انظر الى السبورة انظر হ্যাঁ اليه انظر হ্যাঁ, আচ্ছা, الي ওকে, انظر انظر اليهن হ্যাঁ ওকে। আপনি ইয়া দিয়ে বলেন, বস্তু দিয়ে বলেন, যেমন আমার দিকে আছে, আমার কলাংসু আছে, আমার নাজ্জরও আছে, এগুলো দিয়ে একটু বলেন, انظر الى প্র্যাকটিস الكتاب করি। انظر হ্যাঁ, الى উনজুর ইলাল কিতাবি। نظارة انظر ওকে الى القلمسوة ওকে ওকে, মাশাআল্লাহ। انظر الى ওকে, القميص হ্যাঁ উনজুর ইলাল কমিসি মানে কি, জামার দিকে তাকাও। তাহলে এভাবে আপনি কি করতে পারেন, উনজুর ইলায়ের মাধ্যমে অনেক বাক্য বানায় ফেলতে পারবেন। ওকে, শুধু শব্দার্থটা লাগবে আপনার, কি লাগবে? শব্দার্থ লাগবে। তো একটা কথা আছে, মানে যার শব্দ ভান্ডার যত বিস্তৃত হবে, তার ভাষার ইয়াটাও, দৈর্ঘ্যটাও কি হবে, তত বেশি প্রশস্ত হবে। আপনার ভাষার ময়দান প্রশস্ত করতে হলে আপনার শব্দার্থ ভান্ডার কি হতে হবে? প্রচুর হইতে হবে। আপনার অনেক শব্দার্থ মুখস্থ হইতে হবে। ওকে, শব্দার্থ আমাদের অনেক বেশি প্রয়োজন। এই জন্য আপনি একটা স্ট্রাকচারের উপর তাকায় কি করতে পারেন, অনেক বাক্য বানায় ফেলতে পারবেন। এরপরে দেখেন, আমাদের স্ক্রিনে একটা অপশন আছে হাত উঠাও, ঠিক আছে না? ওই যে একটা হাতের অপশন আছে, দেখছেন? তাহলে আমরা কিভাবে বলবো, যেমন মনে করেন ক্লাসে বাচ্চারা যখন পড়ায়, জাতাউর ভাই দেখাইছে, তো বাচ্চাদেরকে আমরা পড়ালে বলি না হাত উঠাও, কে পারবা? তাহলে এটা আমরা কিভাবে বলবো? ইরফা মানে হচ্ছে উঠানো, আর ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, আর কাফ অর্থ কি? তোমার। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা বলবো? ইরফা ইয়াদাকা, তোমার হাত উঠাও। ارفع يدك ইরফা ইয়াদাকা মানে কি? তোমার হাত উঠাও। ارفع যেখানে হাতের يدك চিহ্ন আছে, হাত উঠায় বললাম যে আমার কথা আছে। ওকে, এইভাবে ইরফা ইয়াদাকা, তোমার হাত উঠাও। ওকে, এখন আপনি ইয়াদাকার বদলে যে কোনো জিনিস ইউজ করতে পারেন, আপনার শব্দার্থ লাগবে। ارفع আমি এই يدكم বললাম, হ্যাঁ তোমাদের হাত উঠাও, কাফের বদলে যদি কুম লাগাই দেন তাহলে কি হবে? তোমাদের হয়ে যাবে। যেমন মনে করেন আমি চশমাটা এখানে রাখলাম, চশমা আরবি হচ্ছে নাজ্জারাতু, কি? চশমা আরবি নাজ্জারাতু, তাহলে কি বলবো? আবির ভাই ارفع বলেন দেখি। ارفع نظارة হ্যাঁ, নাজ্জারাতাকা, কি হবে? تعال ইরফা, হ্যাঁ ইরফা নাজ্জারাতাকা, তোমার চশমাটা উঠাও। ওকে, তো আপনি ইয়াদাকায়ের বদলে যে কোনো জিনিস বসায় দিতে পারেন। আপনি বললেন ইরফা জাওয়ালাকা, তোমার ফোনটা উঠাও। ইরফা ইয়াদাকা, তোমার হাতটা উঠাও। ইরফা কলাম সুয়াতাকা, তোমার টুপিটা উঠাও। হ্যাঁ, আবির ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। আমি বুঝলাম যে এরফা রাসুকা, হ্যাঁ, রসাকা, মাথা তোমার ওঠা। মাথা উঠাও। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। ওকে, আর কারো কোনো নতুন শব্দ জানা আছে? ওকে, না জানা থাকলে সমস্যা নেই, আমরা ক্লাসে শিখে নিব। আল্লাহ, চল সামনে যাই আমরা। তাহলে ইরফা ইয়াদাকা মানে কি? তোমার হাত উঠাও। ইরফা ইয়াদাকার বদলে ইয়াদাকার বদলে আপনি যে কোনো শব্দ লাগাই দেন, সেটা হয়ে যাবে, স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এরপরে আমরা বলি যে একটু, এই কথা শুনতেছি না, বলি না এই কথা শুনেন, একটু জোরে কও। এটার আরবি কি হবে? ইরফা সাউতাকা, ইরফা সাউতাকা, তোমার আওয়াজ কি করো? উঠাও, মানে উচ্চ স্বরে বলো। এরপর আপনি ইকরা লাগাই দিতে পারেন, ইকরা বিসাউতিন মুরতাফিআই, মানে উচ্চ স্বরে পড়ো। ওকে, তাহলে ইরফা সাউতাকা, তোমার আওয়াজ উঁচু করো, উচ্চ স্বরে পড়ো, যে কোনো কিছুই হইতে পারে। ওকে, এরপর সামনে যাই আমরা। এরপরে দেখেন ইফতাহিল কিতাবা মানে কি? কিতাব খোলো। ইফতাহ মানে হচ্ছে খোলা, আল কিতাব মানে হচ্ছে বই। তাহলে ইফতাহিল কিতাবা, বই খোলো বা কিতাব খোলো। এখন ইফতাহি এখানে রাসি। আমরা কিতাবের, হ্যাঁ বলেন, কি বলছেন? জি, তাহলে ইফতাহিল কিতাব মানে কি? বই খোলো। এরপর আপনি ইফতাহিল কিতাবের বদলে কোরআন বসিয়ে দেন, ইফতাহিল কোরআন, কোরআন খোলো। ইফতাহিল কুররাসা, খাতা খোলো। ওকে, ইফতাহিল জাওয়াল, মোবাইল খোলো, মোবাইলটা বন্ধ আছে, মোবাইল খোলো। আপনি যে কোনো কিছু আপনি যদি কিতাবের জায়গায় বসিয়ে দেন ইফতাহের পরে, তাহলে কি খোলার অর্থ প্রদান করবে সেটা। জি, তাহলে ইফতাহিল কিতাব মানে কি? বই খুলো বা কিতাব খুলো। তো দেখি কেউ একটু প্র্যাকটিস করেন, এটার পরে আরেকটা শব্দ বসায়। ইফ হ্যাঁ বলেন, ইফতাহি যে কেউ বলেন। হাকিবাতান। ইফতাহিল হাকিবাতা কি হবে?
ইফতাহিল হাকিবাতা মানে ব্যাগ খুলো, কি খুলো? মানি ব্যাগও হইতে পারে, ব্যাগও হইতে পারে, ঠিক আছে, যে কোনো জিনিস। আরিফুল ভাই বলেন। ইফতাহি দোকান। আচ্ছা, নুরুল ভাইকে বলছেন নাকি? নুরুল ভাই তো দোকান খুলিয়ে রাখছে। ইফতাহি দোকান, হ্যাঁ, দোকান খোলো। ওকে, এরপরে আরো কি বসানো যায়? যেমন দেখেন, আমার এখানে তো কিতাবই আছে। ইফতাহুল ইমরাফাতুন বাব। মানে হচ্ছে কি? হ্যাঁ, ইফতাহিল বাব, দরজা খোলো। ওই যে ভাই বলছে, আবির ভাই, ইফতাহিল বাব ইফতাহ মানে কি? দরজা নাফিজাতা। খোলো। হ্যাঁ, ইফতাহ ইফতাহিল, নাফিজাতা। হ্যাঁ, নাফিদাতুন মানে কি? জানালা। নাফিদা। ওকে, ইফতাহুল মিরওয়াতুন। আচ্ছা, এটা ভাইয়ের নাম কি? UTYGYFIN। ইফতাহুল মিরওয়াহাতুন। হ্যাঁ, মিরওয়াহাতুন মানে হচ্ছে ফ্যান। মিরওয়াহাতুন মানে কি? ফ্যান। ফ্যান। এখন এই সাধারণত ওই ফ্যান খুলে ফেলবেন আপনি, নাকি ফ্যানের বাতাস পাবেন? না উস্তাদ, কথা বললাম আর কি উস্তাদ। ঠান্ডা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমাদের এখানে দেখাচ্ছে 15 মিনিটের মধ্যে আমাদের মিটিংটা হয়তো শেষ হয়ে যাবে। ওকে, আমাদের হাতে সময় কম, চলেন সামনে যাই। এরপরে আসেন, আমরা বলি না এই ভালো করে শুনো কথাটা, তাহলে ইসলামি জাইয়িদান কিভাবে বলবেন? ইসলামি জাইয়িদান, ভালো করে শুনো। তো জাইয়িদান আপনি যে কোনো জিনিসের সাথে মানে ইউজ করতে পারেন। যেমন আপনি বললেন ইকরা জাইয়িদান, ভালো করে পড়ো, ঠিক আছে। এরপর আপনি বললেন উক্তুব জাইয়িদান, ভালোভাবে লেখো। হ্যাঁ, এমডি ভাই কিছু বলবেন কিনা? কাতাবা যায়িদা। হ্যাঁ, ওকে, তাহলে ইসলামিয়া জাইয়িদান মানে কি? ভালো করে শোনো। জাইয়িদান শব্দের অর্থ হচ্ছে ভালোভাবে করা কোনো একটা কিছু। তা আপনি যদি জাইয়িদানের আগে যে কোনো ফেল ইউজ করেন, যেমন ইসলামি আছে, ইফআল আছে, ইকরা আছে, উক্তুব আছে, তাহলে যেটা ইউজ করবেন ওটার মধ্যে জাইয়িদানের ইয়ে আসবে। হ্যাঁ, হাত তুলেছেন এক ভাই, বলেন। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমরা অবশ্যই এই অবশ্যই। কোর্সটা করি, বেসিক যে কোর্সটা করি, এই কোর্স হ্যাঁ, করে ওকে। কি আমরা এই যে সরফ নাহুর অংশ মানে জের জবর ছাড়া আরবি পড়তে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে সরফে মানে আপনারা এটা যখন বেসিক টু অ্যাডভান্স করবেন, তখন আমরা এই ফাঁকে ফাঁকে কিছু তারকিব পড়ে ফেলবো, মানে আরবি ব্যাকরণ কিছু পড়ে ফেলবো। পুরোপুরি ভাবে না। একটা ভাষা আচ্ছা, শেখার জন্য প্রথমে হচ্ছে ভাষার সাথে পরিচিত হতে হয়, ওকে। এরপরে হচ্ছে ব্যাকরণ শিখতে হয়। যেমন দেখেন, আপনি বাংলা ভাষা পারি, কিন্তু কিন্তু সত্যবিধান, নত্যবিধান, ব্যাকরণ কয়টা পারি, তাই না? পারেন? জি জি জি। সত্যবিধান, সত্যবিধান। তাহলে কি আমরা তো যে এরকমই আর দ্বিতীয় কি। দ্বিতীয় যে বেসটা আছে সেখানে কি আমরা ব্যাকরণ শিখবো কিনা, না ব্যাকরণের কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, ওটা হচ্ছে আমরা প্রথম ব্যাচে মানে প্রত্যেক ব্যাচে আমরা কিছু কিছু কাজ দিয়ে যাব। নাহু সরফের জন্য যদি ব্যাকরণের কোর্স করতে চান তাহলে আলাদা কোর্স করতে হয়, ওকে। নাহু কিংবা সরফের উপরে, সেটার উপরে শুধু। আর আপনি যদি ভাষা শিখতে চান তাহলে ব্যাকরণকে আলাদা করে রাখতে হবে। মানে ভাষার সাথে সাথে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাকরণ দেওয়া হবে, ঠিক আছে। আর আমরা ভাষাটা শেখার উপরে ফোকাস করব, ব্যাকরণটা না। বুঝতে পেরেছি? উস্তাদ, আমরা তো একটু একটু কিতাব ভালো করে একটু পড়তে চাই, সরাসরি যে মেন কিতাবগুলো আছে এগুলো পড়বো ওকে কিভাবে, ওকে, আমাদেরকে কিভাবে হ্যাঁ সহযোগিতা করা যায়? হ্যাঁ, এই যে বেসিক টু অ্যাডভান্স যেটা আছে এটার মধ্যে আমরা ইনশাল্লাহ আপনার এই যে বাংলা টু আরবি, আরবি টু বাংলা, এতটুকু আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকতে পারেন। প্রথম 3 মাসে বাংলা টু আরবি, আরবি টু বাংলা। এরপরে হচ্ছে আপনার হরকত ছাড়া এবারত পড়ারও অনেক কিছু আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছেন? আমরা যখন আরবি ভাষাটার উপরে চলতে থাকবো তখন দেখবেন যে আপনি হরকত ছাড়া অনেক কিছু করতে পারছেন, কারণ তার কি অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে আপনার। তার কি আয়ত্ত হয়ে গেলে হরকত ছাড়া আপনি কিতাব পড়তে পারবেন। আর যদি আপনি মোকালামা শিখতে চান, একদম অনর্গল কথা বলতে চান, বাঁচবেন না, ঠিক আছে। ইসমি আতিকুল ইসলাম, আনা মিন মুহাফাজাতি নারায়ণগঞ্জ, ওকে, আনা দারাসতুলান ফিল জামিয়াতিল আজহারি, ওকে, এভাবে আপনি যদি অনর্গল কারোর সাথে মোকালামা করতে চান তাহলে দ্বিতীয় 3 মাসটা হচ্ছে আপনার জন্য, মানে খুব ভালোভাবে আপনাকে কি করা হবে? মোকালামার উপরে উঠায় দেওয়া হবে। বুঝতে পেরেছি? জি, ওকে, শুকরিয়া। আর কোনো, আচ্ছা, আমার আরো প্রশ্ন নেই, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মনে হচ্ছে উস্তাদ না জি, যে শেষ করতে এই পারবেন। ক্লাসটা কি প্রতিদিন হবে?
ক্লাসটা আজকে হচ্ছে আমাদের ট্রায়াল ক্লাস, হ্যাঁ। এরপরে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস শুরু করব। এটা একাডেমি আপনাদেরকে জানায় দিবেন, যারা অ্যাডমিশন নেবেন তারা ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস করতে থাকবো। সপ্তাহে হচ্ছে 4টা করে ক্লাস থাকবে আমাদের। শনি তো না, রবি মঙ্গল বৃহস্পতি বা শনি সোম বুধ এমন। আর শুক্রবার থাকবে আমাদের, প্রতি শুক্রবারই পরীক্ষা থাকবে পুরো সপ্তাহের পড়া সম্পর্কে। ওকে, জি 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 ইনশাআল্লাহ। অ্যাডমিশন জন্য 500 টাকা না উস্তাদ জি? অ্যাডমিশন কত ধরেছে ওরা, মানে মনে হয় এমনই। আপনি একটু কথা বলে নিয়েন ওই যে একাডেমির সাথে আর কি। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের শিক্ষক, আমি আপনাদের কি শিক্ষক, আপনারা ডিল করবেন একাডেমির সাথে ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ। আর কোনো প্রশ্ন কারো বলো? আমরা এটার মাধ্যমে শুধু মুকালামা শিখবো নাকি? আমি প্রশ্ন করি একটা, প্রথমে, হ্যাঁ নকিবুল ভাই বলো। মানে ওইটা হুজুর মানে ক্লাস সপ্তাহে কয়দিনে কি কি বার এবং কবে থেকে শুরু ফাইনাল করবেন, কবে থেকে শুরু হবে? আর আমাদের ক্লাসের হুজুর ইয়া দিবেন না, পেপার দিবেন না, পেপার বিভিন্ন পেপার বা ভিডিও বা হ্যাঁ, আপনাদের ওই whatever, যে একাডেমির মানে সাথে রিডিং ভালোভাবে ম্যাটেরিয়াল, কথা স্টাডি বলেছেন? ম্যাটেরিয়াল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে প্রতি ক্লাসে আপনাদের শীট থাকবে, আমরা যে কিতাব থেকে পড়াবো সেটা আপনাদেরকে দেয়া হবে। এমনি এমনি ভাবে 24 ঘন্টা আপনাদের সাপোর্ট করা হবে। আপনাদের কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ। সবকিছুই দেওয়া হবে আপনাদেরকে গাইডলাইন, ঠিক আছে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আর শুক্রবার দিন, প্রতি শুক্রবারই পরীক্ষা থাকবে। এখন 3 দিনটা আমার মনে নাই, হয়তো শনি সোম বুধ কোন বা কোন রবি 3 দিন মঙ্গল হুজুর, কোন 3 বৃহস্পতি। দিন? কোন 3 দিন, এটা হয়তো শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি। আমার এখনো শিওর মানে মনে নেই। আচ্ছা, আমরা কবে জানি দিয়েছিলাম, শনি সোম বুধ। শনি সোম বুধ হয়তো দিয়েছিলাম মনে হয়। ওই যে আপনারা হয়তো পড়েছিলেন লেখাটা পুরোপুরি। দাঁড়ান দেখছি। হ্যাঁ, শনি সোম বুধ, শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন। ওকে রকিবুল ভাই। আর শুক্র শনি, তাহলে শুক্র শনি আবার সোম বুধ এরকম আর কি হুজুর। হ্যাঁ হ্যাঁ, শুক্র শনি সোম বুধ। ওই শুক্রবার আমাদের মূলত পরীক্ষা থাকবে আর কি। আমরা পুরো 3 দিন যা পড়লাম ওটার উপরেই আরেকটা পর্যালোচনা হবে। আপনারা কেমন পড়লেন সেটার উপরে একটা পরীক্ষা নেওয়া হবে। মানে শুক্রবারটা এই কাজ আমরা একটু ইউজ করবো। মানে সপ্তাহে মোটামুটি 3 দিন ক্লাস থাকবে। চূড়ান্ত